আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা স্টাডি করব 37তম বিসিএস এর প্রথম পর্ব। আমরা প্রত্যেকটা 200 মার্কের যে এমসিকিউগুলো আছে, যেগুলো 35তম বিসিএস থেকে 40তম বিসিএস যেগুলো, সেগুলো 200 মার্কের পরীক্ষা হয়েছে পিলিগুলো। তো আমরা 4 ভাগে বিভক্ত করে 50টি করে 4টা পার্ট নিয়ে আমরা এক একটা করে এমসিকিউ স্টাডি করি। তো 37তম বিসিএসও প্রিলিটাও হয়েছে 200 মার্কের, তাই আমরা এটাও 50 মার্কের 4টা পর্ব হবে। তো চলুন দেখি আজকের প্রথম পার্ট, 37তম বিসিএসের প্রথম পার্টের যে অংশগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউস হোল্ড প্রতি জনসংখ্যায় কতজন ছিল? 4.4, 5.4, 5.4, 5.5, 4.4 জন ছিল। ব্যাখ্যাটা দেখব আমরা ব্যাখ্যাগুলো ভালো করে দেখি, কারণ ব্যাখ্যা থেকে আরও অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চমতম আদমশুমারি 2011 সালে অনুষ্ঠিত হয়। হাউস হোল্ড প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যায় 4.4 জন। পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে এবং প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে। আর 74-এর পর হয়েছে 81, 91, 2001, 2011, এইভাবে 10 বছর পর পর আদমশুমারি হয়। আর আদমশুমারি করেন বাংলাদেশ ব্যুরো, পরিসংখ্যান ব্যুরো আর কি। The word omnivorous means eating all type of foods, eating only fruits, eating only meats, eating grass and plants only. The word omnivorous means eating all type of foods. Omnivorous means eating all type of foods. Omnivorous সর্বভুক্ত, সর্বাসী, সর্বভোজী, সর্বাধ্যনশীল। Which do you think is the nearest in meaning to proviso? Which do you think is nearest in meaning to proviso? Proviso কাছের শব্দ, সমর্থক শব্দ। proviso subsection, substitute, stipulation, directive, substitute, stipulation হবে, stipulation। প্রভিজো অনুবিধি বা শর্ত। প্রভিজো মানে অনুবিধি বা শর্ত। অন্য অপশনগুলোর মধ্যে স্যাংশন অনুমোদন, স্যাংশন মানে অনুমোদন, সাবস্টিটিউট বিকল্প, স্টিপুলেশন মুক্তিপণ শর্ত, ডিরেক্টিভ মানে নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় যে অর্থের দিক থেকে প্রভিজো ও স্টিপুলেশন কাছাকাছি। প্রভিজো মানে অনুবিধি শর্ত, আর স্টিপুলেশন মুক্তিপণ শর্ত। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। IMF ও বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জাতিসংঘের FAO, WOT ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর যথাক্রমে নিউ ইয়র্ক, রোম ও জেনেভায়। তাহলে IMF এর সদর দপ্তর ওয়াশিংটন, আর নিউ ইয়র্কের সদর দপ্তর, জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক। ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন রোম, আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভায়। 100 টাকার 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অঙ্ক করতে হবে। 10টি ডিমের বিক্রয় মূল্য 100 ভাগ দিছে 8 দিয়ে গুণন 10, 125, সুতরাং শতকরা 25% লাভ হবে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? দূরত্ব সেন্টিমিটার।
5 সেন্টিমিটার হবে। দেখি a square is equal to b square plus c square, মান বসাইছে বা আমরা অঙ্কগুলো পরে দেখে নিব, এখন সময় নেই। এটা গুণন করলে আমরা পাবো 1 2 1 2, তারপর 3, তিনটা অর্ড আছে 1 2, পয়েন্টের যেগুলো আছে সেগুলা গুণন করব, সংখ্যাগুলো আগে গুনি 1 2, আর এখানে পয়েন্টের আগে আছে 2 4, আর এখানে আছে একটা 5, তাহলে সবগুলো গুণন করলে হবে 5টা সংখ্যা নিতে হবে, 5টা। 8 দুগুণে 16, 4 16 16 দুগুণে 32, 4 16 64, 1 2 3 4 5, এই সংখ্যাটি হবে। কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ঝগড়া চলতেছে। কালাপানি অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। এই ভূখণ্ডটি নেপালের মহাকালী এবং ভারতের উত্তরখণ্ড সীমানায় অবস্থিত। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো-তিব্বতী সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে। Shakespeare composed most of his plays in what sort of verse? Shakespeare composed most of his plays in what sort of verse? মুক্ত short of verse মানে মুক্ত ছন্দ, ছোট ছন্দ কোনটি? কি অ্যালটারনেটিভ ভার্স, সনেট ফর্মস, ছোট ছন্দকে অ্যালটারনেটিভ ভার্স মেবি না সনেট ফর্ম বলে। ল্যাম্বিক পেন্টামিটার বলে এটাকে। Shakespeare writing style. Shakespeare used a metrical pattern consist of lines of arithmetic pentameter called blank verse. His plays were composed using blank verse, although there are passages in all the plays that deviate from the norm, are composed of these and other forms of poetry and is simple prose. 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত ছিল, পুরুষ ছিল নারী ছিল 100, পুরুষ ছিল 100.3। বাংলাদেশের সর্বশেষ পঞ্চম আদমশুমারি 2011 সালে অনুষ্ঠিত হয়, যাদের নারীর সংখ্যা ছিল কত 7,47,91,978 জন এবং পুরুষের সংখ্যা ছিল 7,49,80,386 জন। নারী পুরুষের অনুপাত হবে নারীর অনুপাত 100 আর পুরুষের অনুপাত 100/3 x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কত? জানি না আমরা, চলেন উত্তরটা দেখি। অঙ্কগুলো আমরা করে নিব, এটা করতে গেলে অনেক সময় লাগবে, পরে করবো ওগুলা। SDR স্পেশাল ড্রয়িং রাইটস SDR ফুল মিনিং হবে স্পেশাল ড্রয়িং রাইট। সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF গণতন্ত্র আর্টিকেলস সংশোধন করা হয়েছিল? SDR স্পেশাল ড্রয়িং রাইটস সংশোধন করেছিল 1969 সালে। প্রবর্তনের জন্য কত সালে IMF গঠনতন্ত্র আর্টিকেল সংশোধন করেন? 1969 সালে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে গঠিত IMF এর এলিট ক্লাব স্পেশাল ড্রয়িং রাইটস SDR গঠিত। SDR এর সুবিধা প্রবর্তনের জন্য IMF 1969 সালে গণতন্ত্র সংশোধন করেছিলেন। এ ক্লাবের সদস্য 5টি মুদ্রা হলো মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান। মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানির ইয়েন এবং চীনা ইউয়ান। জাপানি মুদ্রার নাম ইয়েন এবং চীনার মুদ্রার নাম ইউয়ান। মুদ্রার নামগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
পুরস্কার পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতা নীতি প্রয়োগ, আইনের শাসন, সুশাসনের জন্য শিক্ষিত কর্মকর্তা নিয়োগ, অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? আইনের শাসন। সুশাসনের জন্য শিক্ষিত কর্মকর্তা নিয়োগ, এটা ন্যায়পরায়ণতা নয়, মূলনীতি নয়। ন্যায়পরায়ণতা ও সামাজিক ন্যায় বিচারের অর্থ হচ্ছে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা। আইনের দৃষ্টিতে সমাজের বসবাসরত সকল মানুষ সমান, এটি ন্যায়পরায়ণতার মূলনীতি। এই দৃষ্টিকোণ থেকে উক্ত প্রশ্নের প্রদত্ত সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে তথা সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগই সামঞ্জস্যপূর্ণ। অন্য উত্তরগুলো ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতির সাথে সম্পর্কিত নয়। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরসূচক খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। 4 নম্বর বীর, তাহলে এখানে চাচ্ছে তৃতীয় নম্বর বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বিক্রম 3 নম্বরে বীর বিক্রম। তাহলে 1 নম্বরে আছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, 4 নম্বরে বীর প্রতীক। স্বাধীনতার পর 1972 সালে 14 ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ সভায় 4টি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের অবদানের জন্য 676 জনকে 4টি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদা খেতাব ছিল বীরশ্রেষ্ঠ 7 জন, উচ্চ পদমর্যাদার খেতাব বীরুত্তম 68 জন, প্রশংসা পদমর্যাদার খেতাব প্রতীক 426 জন। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। Fill in the blank with appropriate use of tense. I could not mend the computer myself, so I dash at a shop. I had mended at a shop. I had meant did it mend. I did it mend. I had it mended. Causative verb have, has, had. মানবদেহের রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষার স্তরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় কোনটি? লাইসোজোম, গ্যাস্ট্রিক জুস, সিলিয়া, লিম্ফোসাইট। মানবদেহের রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষা স্তরের ফার্স্ট অন্তর্ভুক্ত নয়, প্রাথমিক প্রতিরক্ষা লিম্ফোসাইট, রাইট, লিম্ফোসাইট। মানবদেহের রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষার স্তরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ত্বক, অশ্রু, শ্লেষ্মা, মুখের লালা, চোখের পাতা, ক্লিনিয়া, পাকস্থলী, অ্যাসিড ইত্যাদি। অশ্রু, শ্লেষ্মা ও লালায় বিদ্যমান এক প্রকার এনজাইম হলো লাইসোজোম, আর সিসফোসাইট হলো এক প্রকার শ্বেতকণিকা যা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। A rolling stone gather no mouse. The complex form of the sentence is: since a stone is rolling, it's gather no mouse. Though a stone rolls, it's gather no mouse. A stone what rolls gather no mouse. A stone that rolls gathers no mouse. Though a stone, it's gather no mouse. A stone that rolls gather no mouse হবে কিভাবে? পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে পার্টিসিপল অংশকে সুবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করতে হয় এবং বাকি অংশ মেইন ক্লজ হিসেবে অপরিবর্তিত থাকবে। প্রদত্ত বাক্যে রোলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যার সুবঅর্ডিনেট ক্লজ হলো এ স্টোন হুইচ অথবা দ্যাট রোলস।
10% মুনাফায় 3,000 টাকায় এবং 8% মুনাফায় 2,000 টাকায় বিনিয়োগ করলে মুনাফা শতকরা কত পার্সেন্ট হবে? জানি না কিভাবে। মোট মুনাফা 5,000 টাকা, 10% মুনাফায় 3,000 টাকা হলে 3,000 টাকা মুনাফা হবে, 10% 300 টাকা এবং 8% মুনাফা 2,160, মুনাফা 460 টাকা। জানি না কি করছে। iOS মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারজাত করেন? অ্যাপল, গুগল, মাইক্রোসফট, IBM। iOS অ্যাপল কোম্পানি বাজারজাত করেন। 2007 সালে অ্যাপল মাল্টিপল টাচ ইন্টারফেস আইফোন বাজারে আনে, যার অপারেটিং সিস্টেম হলো iOS। একটি আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলেই তো ক্ষেত্রফল বের হয়, কিন্তু এখানে কি? তাহলে তো সেই হিসেবে 150। এখানে কি আসছে? 50, 150। 150 কে কিভাবে হয় জানি না। 5 কিভাবে আসছে? কোণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, আয়তের প্রস্থ 10, আয়তক্ষেত্রে x = 25 এর উপরে কি পড়ছে? আচ্ছা, IPv6 অ্যাড্রেস কত বিটের? 128 বিটের। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বার থাকে, ঠিক তেমনি ইন্টারনেট প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের নামে পরিচিত। বহুল প্রচলিত দুটি আইপি অ্যাড্রেস হলো IPv4, IPv6। এখানে IPv4 এর বিট হলো 32 এবং IPv6 এর বিট সংখ্যা 128। IPv4 32 বিটের এবং IPv6 হচ্ছে 128 বিটের। হু রোড বায়োগ্রাফিয়া লিটারেরিয়া মানে আত্মজীবনী লিখছেন নাকি বায়োগ্রাফি আত্মজীবনীকে লিখেছেন লর্ড বাইরন, প্রিভিয়াসলি স্টোরিজ লর্ড বাইরন। ST কলোরিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখেছেন ST কলোরিজ। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া অথবা ইন ফুল বায়োগ্রাফিয়া লিটারেরিয়া or biographical sketches of my literary life and opinions is an autobiography in discourse by Samuel Taylor Coleridge। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরকে পেট্রাপোল বলে। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলায় বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত। এটি চালু হওয়ার ঘোষণা করা হয় 12 জানুয়ারি 2002 সালে। ভারতের বাংলা প্রদেশে কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনীয় স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মহাদীপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত। নিচের কোনটি অশুদ্ধ? অহিংস, সহিংস, প্রসন্ন, বিষণ্ণ, দোষী, নির্দোষী, নিষ্পাপ, পাপিনী। অহিংস দীর্ঘিকার হবে, সহিংস। এটা দোষী নির্দোষী, এটা ভুল বানান কি হলো? দোষী নির্দোষী, এটি অশুদ্ধ। শুদ্ধরূপ হবে দোষী নির্দোষ, দোষী নির্দোষ। তাহলে এগুলো ঠিক আছে। অহিংস, সহিংস, প্রসন্ন, বিষণ্ণ, দোষী, নির্দোষ, দোষী হবে না। নিষ্পাপ, পাপিনী। বাংলাদেশে বর্তমান থিয়েটার প্রবর্তক কে? সেলিম আল দীন। বাংলাদেশে গ্রাম থিয়েটার প্রবর্তক সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতার উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার
উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এবং নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যের প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বিশিষ্ট তুলে ধরেছেন। Education is enlightened. Here, enlighten is a gerund, a participle, a indefinite, definite verb. Education is enlightened. এটি একটি gerund, right? Gerund. A gerund is a noun made from a verb by adding ing. The gerund form of the verb read is reading. You can use a gerund as the subject, the complement, or the object of a sentence. Example: the reading helps learn English. Reading help to learn English. A chart was appended to the report. Here, append means change, remove, join, sorted. A chart was appended to the report. Here, appended means join. Here, appended means join. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? বহু, চণ্ডালের হার, কৈতব খণ্ড, ফুলবউ, অলিক মানুষ। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ অলিক মানুষ। অলিক মানুষ সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস। এটি একটি উপন্যাস। অলিক মানুষ শ্রেষ্ঠ উপন্যাস কার? মুস্তফা সিরাজের। Who has written the poem Elegy written in a country churchyard? Elegy written লিখেছেন থমাস গ্রে, পিবি শেলি, রবার্ট ফ্রস্ট। ইলেজি কে লিখেছেন? পিবি শেলি, ডাব্লিউ ইয়ার্স, ওয়াইবি ইয়ার্স। পিবি শেলি হতে পারে। থমাস গ্রে। Who was written poem Elegy written in a country churchyard? এটা লিখেছেন থমাস গ্রে। Elegy written in a country churchyard. Elegy written in a country churchyard is a poem by Thomas Gray, complete in 1750 and first published in 1751. The poem origins are unknown, but it was partly inspired by Gray following the death of poet Richard West in 1742. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম, রাতকানা, অ্যানিমিয়া, কোয়াশিয়কর। হাইপোথাইরয়েডিজম। কোনো কারণে থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদন কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম এর কারণে এর হরমোন উৎপাদন করতে ব্যাহত হয়। দৈনন্দিন খাবারের সঙ্গে বেশি পরিমাণ আয়োডিনযুক্ত খাদ্য যেমন শাকসবজি, ফলমূল, সামুদ্রিক মাছ ও শৈবাল, এই আয়োডিনযুক্ত লবণ খেয়ে এ রোগে থেকে আরোগ্য লাভ করা যায়। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? বাংলার ধ্বনিবিজ্ঞান, আধুনিক বাংলার ধ্বনিবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞানের কথা, ধ্বনিবিজ্ঞান ও বাংলার ধ্বনি তত্ত্ব। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ছিল কি? বাংলার ধ্বনিবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান ও বাংলার ধ্বনি তত্ত্ব দুটি। ধ্বনিবিজ্ঞান, ধ্বনি তত্ত্ব হচ্ছে আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। মোহাম্মদ আব্দুল হাই সৃষ্ট কথ্য বাংলা ভাষার ধ্বনি ও ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণের বৃত্তি হন এবং তার গবেষণা লব্ধ ফল ধ্বনি বিজ্ঞান বাংলার ধ্বনিতত্ত্ব 1965 সাল, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এটা প্রকাশিত হয়েছিল 1965 সালে নামক গ্রন্থ প্রকাশ করেন। মোহাম্মদ আব্দুল হাই এর গ্রন্থটি অদ্যাবধি বাংলা ভাষায় রচিত। বাংলার ধ্বনিতত্ত্ব পর্যালোচনা করলে দেখা যায় গভীর বিশ্লেষণামূলক গ্রন্থ। আব্দুল হাই এই গ্রন্থে তার স্বরধ্বনির সংখ্যা, দ্বিস্বর এবং অর্ধস্বরের গঠন, ব্যঞ্জন ধ্বনিগুলো, ধ্বনিতাত্ত্বিক পরিচয়, বাক্প্রবাহ, ধ্বনি রূপ, সন্ধি ও সামগ্রিকভাবে ধ্বনিগণ এবং স্বরতত্ত্ব বিষয়ের সূক্ষ্ম, তিক্ত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC।
BADC এর পুনরূপ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। BADC, ডি তো নাই, বি বাংলাদেশ এগ্রিকালচার, আর আছে BARC ইনস্টিটিউট। বুঝলাম না জিনিসটা। ওকে, এটার সংক্ষিপ্ত মিনিংটা একটু অন্যরকমই হবে। এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। তারপর BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা জয়দেবপুরে অবস্থিত, ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করে, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-উপরিস্থ পানি সর্বোত্তম ব্যবহার, মানসম্মত সার সরবরাহ করে থাকে। মাত্র একটি সংশোধনী আসন আছে বর্তমানে, রাঙ্গামাটি। লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে 4টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে 2টি করে আসন। আর বাংলাদেশের 3 পার্বত্য জেলা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে একটি একটি করে জাতীয় সংসদ রয়েছে। তাহলে আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন 3টিতে একটি একটি করে সংশোধনী আসন রয়েছে, মনে রাখবো। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? মদ্যশিল্পে, রুটি শিল্পে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে, একুশে প্লোটিন তৈরিতে। সাইট্রিক অ্যাসিড তৈরিতে নেই, একুশে প্লোটিন তৈরিতে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে। ইস্টের সংশ্লিষ্টতা নেই সাইট্রিক অ্যাসিড তৈরিতে। ইস্ট এক ধরনের আদিকোষী অণুজীব যা প্রকৃতিতে খুবই সহজলভ্য। এটা বেকারি শিল্পে, পাউরুটি, কেকসহ নানা খাবার তৈরিতে, চোলাই, বিয়ার ও মদ্য তৈরি, ত্বক ও চুলের যত্নে, ডায়েটারি সম্পূরক খাদ্য হিসেবে, ওষুধ তৈরি ইত্যাদি ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। সাইট্রিক অ্যাসিড উৎপাদনে ইস্টের কোনো সংশ্লিষ্টতা নেই। সাইট্রিক অ্যাসিড উৎপাদনে ব্যবহার করা হয় পেনিসিলিয়াস। তার মানে ইস্ট ব্যবহৃত হয় মদ্য, রুটিতে, একুশে প্লোটিন তৈরিতে, সাইট্রিক তৈরিতে ব্যবহৃত হয় না। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ভাষা। কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। তিনি কুমিল্লার ইউসুফ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে IA ও BA পাস করেন। 1943 সালে তিনি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বাংলায় MA পাস করেন। তিনি স্মরণীয় হয়ে আছেন বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারী হিসেবে। সাহিত্য অঙ্গনে এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তিবুদ্ধি চেতনা ও মানবপ্রেমের আদর্শ অনুসারী। তিনি ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ, আব্দুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আবুল কাদির প্রমুখের সহযোগী। মননশীল চিন্তা, উদ্যোগী ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের লেখকদের মধ্যে তিনি বিশিষ্ট হয়ে আছেন। তার গ্রন্থ সংস্কৃতির কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। তার প্রকাশিত অন্য 2টি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেল এর সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বারট্রান্ড রাসেল কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে।
ক্লাইভ সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার, একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার। ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া উপরের কোনটি নয়? ক্লাউড ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার। ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া যায় ক্লাউড ব্যবহার করে। ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এই সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর সামর্থ্য, প্রয়োজন, চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে। বিষয়টি আরও পরিষ্কার করে বললে রিসার্চ ফ্লেক্সিবিলিটি অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো, এই তিনটি বৈশিষ্ট্যের উপর ক্লাউড সার্ভার সেবা নির্ভর করে। রিসার্চ ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড, চাহিদা, পে অ্যাজ ইউ গো, এই তিনটি বৈশিষ্ট্যের উপর ক্লাউড সার্ভার সেবা দিয়ে থাকে। কাজী নজরুল ইসলাম তার কবিতার কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? ব্রাহ্মণ যুগের নব মুসলিম ছিল, ইসলামের গুণকীর্তন করেছেন বলে, প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে, প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে, প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলামের দ্বারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। তাই তো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারের চাবি, কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। কালাপাহাড় ছিল বাংলা ও বিহারের শাসনকর্তা সুলাইমান খান কারবানির এক দুর্ধর্ষ সেনাপতি। তার আসল নাম রাজীবলোচন রায়। তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তীতে সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। 1568 সালে পুরীর জগন্নাথ দেবের মন্দির সহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতি সাধন করেন, আর তখন থেকেই তিনি কালাপাহাড় নামে পরিচিত। গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। গোরক্ষ বিজয় নাথ ধর্ম। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক ও গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? দায়িত্বশীলতা, নৈতিকতা, দক্ষতা, সরলতা। নৈতিকতা। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা মানে ইথিক্স একটি ব্যাপক ধারণা যা মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি মানব চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। আর দায়িত্বশীলতা, দক্ষতা, সরলতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়নিষ্ঠা প্রভৃতি নৈতিকতা থেকেই উদ্ভূত। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন, আইনের শাসন, রাজনীতি, মানবাধিকার। জনগণ, রাষ্ট্র, প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে কি? সুশাসন, আইনের শাসন। সুশাসন। জনগণ, রাষ্ট্র, প্রশাসনের ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন। সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয়। আইনের শাসন সুশাসনের অংশ। আইনের শাসন সুশাসনেরই একটি অংশ। শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, প্রশাসনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয় তাকেই সুশাসন বলে। তাহলে সুশাসন কাকে বলে? শাসন ব্যবস্থা, জবাবদিহিতা, আইনের শাসন
প্রশাসনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে। স্বাধীনতা, প্রশাসনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে। কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে পিছনের দিকে, তাহলে দ্রুত যাবে। একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন, তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির উপরে সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলে অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়। নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? নিকোণ, নচঙ্গ, অনুর্ধ্ব, অনুর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ, শুদ্ধাশুদ্ধি। এটা রাইট। ভুরি ভুরি, ভুরিওয়ালা, মাতৃশস্য, রানী, বিকরণ, দুরতিক্রম্য। কোনটা অশুদ্ধ? এটা ভুরি ভুরি, ভুরিওয়ালা, রানী, বিকিরণ। বিকিরণে কি দন্তান্ন হবে? জানি না। নিকোণ, সুচঙ্গ, অনুর্ধ্ব। নিকোণ। বিকিরণ, দূরতিক্রম্য, এটা ভুল হতে পারে। নিকোণ, সুচঙ্গ, অনুর্ধ্ব, এটা ভুল বানান। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। All of it depend on you. All of it are depending on you. All of it depends on you. এটাই রাইট। বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম অনারব মুসলিম দেশ? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেনেগাল। সেনেগাল হবে। সেনেগাল। যদি সেনেগাল না থাকতো, মালয়েশিয়া থাকতো, তাহলে প্রথম মুসলিম কান্ট্রি মালয়েশিয়া হতো। বাংলাদেশ স্বীকৃত দানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 সালে এটা স্বীকৃত দেয়। প্রশ্ন উল্লিখিত অপশনগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অনারব মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে 25 ফেব্রুয়ারি 1972 সালে। সেনেগাল দিছে 1 ফেব্রুয়ারি এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দিছে 25 ফেব্রুয়ারি 1972 সালে। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974 সালে। তাহলে 1 ফেব্রুয়ারি সেনেগাল, 25 ফেব্রুয়ারি দুটা দিছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এবং 24 ফেব্রুয়ারি দিছে, কিন্তু 22 ফেব্রুয়ারিতে পাকিস্তান দিছে 1974 সালে, মানে স্বাধীন হওয়ার 3 বছর পর পাকিস্তানও বাংলাদেশকে স্বীকৃতি দেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নির্মাতা ও গুগল। এটি লিনাক্স কার্নেল লিভার। এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। রাইট। লিনাক্সও তৈরি করে নির্মাতা গুগল। অ্যান্ড্রয়েডের নির্মাতা তো গুগল। উপরে সবগুলি দিলাম। অ্যান্ড্রয়েড হলো গুগল কর্তৃক উদ্ভাবিত স্মার্টফোনের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি সাধারণত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা নদী। দীর্ঘতম, গভীরতম, মেঘনা নদী। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতায় বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম নদী মেঘনা নদী। এর দৈর্ঘ্য 330 কিলোমিটার। মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয়। মেঘনার শাখা নদী হলো তিতাস ও ডাকাতিয়া। তিতাস ও ডাকাতিয়া হচ্ছে মেঘনা নদীর শাখা নদী। আর এটা দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতার দিক দিয়ে বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম নদী মেঘনা নদী। বস্তুর ওজন কোথায় বেশি? মেরু অঞ্চলে। একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে ওজন বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষ ত্বরণ বেশি সে স্থানে ওজন স্তর বেশি। মেরু অঞ্চলের জি এর মানে বৈশ্বিক অঞ্চলের চেয়েও বেশি, সুতরাং মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি। আবার পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হওয়ায় বস্তুর ওজনও 0।
বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস 2015 স্টেলা মেরিস 2008 ডেনমার্কে রপ্তানি করে। এই জাহাজটি রপ্তানি প্রতিষ্ঠান আনন্দের শিপওয়ার্ড লিমিটেড এটা তৈরি করেছিলেন। হি ওয়ার্ক with all sincerity. The underlined phrase with all sincerity is a noun phrase, adjective phrase, indefinite phrase, adverbial phrase. Work with all sincerity. Under this line, phrase with all sincerity is adverbial phrase দিলাম, রাইট। মানে অ্যাডভার্বটা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, দেখি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বের মতো ভার্বকে মডিফাই করে আন্ডারলাইন ফ্রেজটি ভার্বকে মডিফাই করেছে, অর্থাৎ ভার্বের ম্যানার প্রকাশ করা, এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ম্যানার। 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জাতীয়। ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কত প্রকারভাবে বাছাই করা যাবে? এটা কম্বিনেশন আর পারমুলেশনের একটা সূত্র আছে, আমি অনেক আগে করেছিলাম অঙ্কটা সাইফোর্সের খায়রুলসের বেসিক ম্যাথ থেকে করেছিলাম, তো এখন আবার মনে নাই, ব্যাখ্যাটা একটু দেখি কত হতে পারে। n সংখ্যক জিনিসের এই সংখ্যক জিনিসের p সংখ্যক জিনিস এক প্রকার বা বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন হলে সংখ্যকগুলো জিনিসের সংখ্যা। আচ্ছা, আমরা পরে দেখবো এটা। ধন্যবাদ সবাইকে। আজকের প্রথম পার্ট এই পর্যন্তই। আবার আগামীতে আমরা দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট 50-50 করে আমরা চতুর্থ পার্টে 200টি MCQ পড়ে নেব। এটা 37তম BCS এর প্রথম পার্ট। ধন্যবাদ সবাইকে। সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।